হ্যালো, আমি পূজা। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা হেয়ার প্যাকের আর কি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো কিছুদিন ধরে আমার চুলটা এতটাই রুক্ষ হয়ে গেছিলো, মানে চুলের যত্ন নিতেই পারছিলাম না। তো আগের দিন রাত্রে আমি 1 চামচের মতো মেথি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ফিল্টারের জল দিয়ে। এক মুঠ চাল নিয়ে নিয়েছিলাম, চালটাকেও আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দুটোকে এক জায়গায় করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না ভাত না হয়ে যায়, মানে চালটা ফুটে না যায়। তারপরে যখন ঠান্ডা হয়ে যায় তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে আমি আমার চুলে অ্যাপ্লাই করে নিই। দেখো আমার চুলের অবস্থা খুবই খারাপ ছিল, পুরো রুক্ষ হয়ে গেছিলো। তারপরে যখন এটা ইউজ করার পরে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়, এত ভালো না কি বলবো আর। তো আমি বেশিক্ষণ রাখিনি, 30 মিনিটের মতো আর কি রাখলে ভালো হয়, কিন্তু আমি অতক্ষণ রাখিনি, ওই 10-15 মিনিটের মতো রেখেছিলাম। কারণ আমার না অতিরিক্ত ঠান্ডার দোষ, মেথি না আমার শ্যুট করে না। যাদের আর কি ঠান্ডার দোষ আছে তাদের মেথিতে আর কি অনেকটাই ঠান্ডা লেগে যায়, যেরকম আমার। সেই জন্য আমি 30 মিনিট না রেখে আর কি 10 থেকে 15 মিনিটে রেখেছিলাম। তাই আমার চুলের অবস্থা দেখো এত সুন্দর হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে আমার চুলটা যা ধরার যাচ্ছিলো না, এত রুক্ষ হয়ে গেছিলো। আর এখন চুলটা এত নরম, সিল্ক আর শাইন হয়ে গেছিলো, পুরো শাইন করছিলো আমার চুলটা। মনে হচ্ছিলো কোনো একটা ভালো একটা ট্রিট দিয়েছি আর কি পার্লার থেকে, এত সুন্দর লাগছিলো। আর আগে না মানে আমি 1-2 বার আর কি স্পা করেছিলাম, কিন্তু বেশিরভাগই আমি ঘরোয়া ট্রিটমেন্টই বেশি করি, মানে হোমমেড যেগুলো ওইগুলোই আমার বেশি ভালো লাগে। আর তাছাড়া পার্লারে তো আমি অত একটা যাইও না আর করিও না, এই 1-2 বার স্পা করেছিলাম। চলো টাটা, কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।